নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একেবারে অল্প মশলায় সম্পূর্ণ নিরামিষ এই ছোট আলুর দম রেসিপি। তাহলে প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর সমপরিমাণ গোটা ধনে, গোটা জিরে। এইবার এটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। 3 থেকে 4 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইবার এখানে আমি হাই ফ্লেমে কড়ার মধ্যে ছোট আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপর জল থেকে তুলে এগুলোর খোসা ছাড়িয়ে রেখে দিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, আর তেল একটু গরম হতেই এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু চিনি আর এগুলোকে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলে এটার কালারটা ভীষণ ভালো আসে। এইবার দিয়ে দিলাম বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরের পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। একটু ড্রাই হয়ে আসলে সামান্য অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে 3 থেকে 4 বার কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। এইবার আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 কাপ পরিমাণ জল। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কসুরি মেথি। তোমরা এটার জায়গায় কিন্তু ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একেবারে চটপট রেডি হয়ে গেল টেস্টি নিরামিষ আলুর দম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।